এত দূর এগিয়ে এই সময় তোমার চাকরি ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। ভাইয়ার চাকরি নেই, তুমিও চাকরিটা ছেড়ে দিলে। তোমার ভাইয়ার ব্যাপারটাও তো তুমি জানো, ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরি চলে যাওয়াচ্ছে, ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু তোমাদের মতো পুলিশ অফিসার না থাকা মানে পুলিশের একটা বড় হেড থেকে বঞ্চিত হওয়া। বঞ্চিত হবে কেন? তুমি তো আছো, আমাদের বন্ধুরাও আছে, তাদের সাথে মিলেমিশে কাজ করো। আমি তোমাকে কথা দিচ্ছি, ওদের জন্য যখন আমাদের চাকরি চলে গেছে তখন আমি ওদেরকে ছাড়বো না। নিশ্চয়ই ওই পাগলা বাবার অস্ত্র ভান্ডার গোপনে কোথাও লুকানো আছে, তুমি তা খুঁজে বের করবে। তারপর আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। বাবা, ওই বেটা চোরের মতো যেভাবে আপনাকে পিটিয়েছে সেইভাবে আর লাঠি দিয়ে ওকে পিটিয়ে হাতে গুঁড়ো করে দিন। ঠিক বলেছিস। এই, তোর উপর শনি ভর করেছে, শনি ভর করেছে। অফিসার, ওরা আমার হুকুম অনুযায়ী তোকে একটাও ফুলের টোকা দেয়নি। কেন? কারণ আমি তোকে মারবো। আমি মৃত্যুর আগে সত্য না জানলে আত্মা কষ্ট পায়। শোন, জেলের গেট খোলা পেয়ে হুট করে বেরিয়ে এসেছিস কার বদৌলতে? আরে কার কথায় গেট খোলা রাখা হয়েছিল জানিস? আমার আমার যে মেয়েকে দিয়ে তুই আমার নামে মিথ্যে ধর্ষণের মামলা সাজিয়েছিলি, সেই মেয়েকে কে পাঠিয়েছে জানিস? আমি আমি এই অফিসার, তোর থানায় তোর হাজতে আমাকে একলা পেয়ে তুই ইচ্ছে মতো মেরেছিলি। কতটা বাড়ি দিয়েছিলি আমার মনে নাই, কিন্তু আজ আমি তোকে যে কটা বাড়ি দেব, মৃত্যুর পরেও তা তোর মনে থাকবে শুয়োরের বাচ্চা। হারানাদা পাতলা খাওয়া তো ফেস লাগাইছে। মাগো আর তবে পারি না। ওটা ওরে উঠতেছি, ঠেলা দেন না ভাই। হ্যাঁ বইছি। নিচে ভাই, আমার নিচে কপালে তুই খারাপ। হ্যাঁ, আমার শাস্তি দেখা যত ঘুষ করে আছে সব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কয়ে দিলাম একটা কথা। আই হ্যাঁ, আমি তো চোরের চোর আসামি করে ধরছি, কারো তো এরকম করি নাই। ওই দেহ শালারে কেমনে বান্ধা লয়ে যাইতাছে আমার না পাতলা। আপনারা কেউ দেখেন না, কেউ যদি খারাপ থাকেন আমার দেখা দিয়ে ভালো হইয়া যাইয়েন। আর একটু দোয়া করেন, দোয়া করেন। আমন যাও পিড়িতে না করে বাঁচাও, ঘুষ খাওয়ানোর মজা এবার বুঝবা। আমার লোকের চালাকি কি হইলো? দাও না পাতলা ভাই, আমি আর জীবনে ওর লগে যাবো না। তাহলে কি করবা? তোমারে তোমারে আমি বিয়া করব। হাসাই হাসাই। ওরে